Hi friends, welcome to my channel Study with Ishani. WBP KP Super GK 284তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন রাজ্যের মানুষ ছিলেন? শাক্য, অপশন খ। 2 নাম্বার, নিচের কোনটিতে সমুদ্রগুপ্তের কৃতিত্ব উল্লেখিত আছে? এলাহাবাদ স্তম্ভলিপি, অপশন ক। 3 নাম্বার, সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? 352, অপশন ক। 4 নাম্বার, ভারতে প্রথাগতভাবে কখন থেকে লোক গণনা শুরু হয়? 1881 খ্রিস্টাব্দ, অপশন গ। 5 নাম্বার, টিনিডিয়া কার শাসঙ্গ? শামুক, অপশন খ। 6 নাম্বার, একটি প্রাণীজ শর্করা হলো গ্লাইকোজেন, অপশন ক। 7 নাম্বার, মানুষের দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে? পাকস্থলী রস, অপশন গ। 8 নাম্বার, গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? পাকস্থলীতে, অপশন খ। 9 নাম্বার, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন? শক্তি উৎপন্ন করার জন্য, অপশন ক। 10 নাম্বার, ক্লোরোপ্লাস্ট কোন বর্ণকণিকার আধিক্যের জন্য সবুজ হয়? ক্লোরোফিল, অপশন খ। 11 নাম্বার, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট যিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন তিনি হলেন? স্কন্দগুপ্ত, অপশন ক। 12 নাম্বার, কার শিলালিপি দ্বারা প্রমাণিত হয় যে লুম্বিনী বুদ্ধের জন্মস্থান ছিল? অশোক, অপশন ক। 13 নাম্বার, মহাবলীপুরমে রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে? দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশন খ। 14 নাম্বার, ভারতের সংবিধানের কেন্দ্রীয় সরকারের কার্যনির্বাহী ক্ষমতা কোথায় ন্যস্ত করা হয়েছে? রাষ্ট্রপতির কাছে, অপশন ক। 15 নাম্বার, সেমা উপজাতি কোথায় বসবাস করে? নাগাল্যান্ড, অপশন খ। ত্রিপুরায় বসবাস করে হচ্ছে লুসাই উপজাতি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সেন্টিনেল সম্পেন, আর তামিলনাড়ুতে বসবাস করে টোডা উপজাতি, অপশন খ, নাগাল্যান্ড। হোমওয়ার্কের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত হয়? 1976 সাল। তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে? মাস্টার গ্ল্যান্ড হবে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে। সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। 16 নাম্বার, জাহাজমহল কোথায় অবস্থিত? এটা অবস্থিত মান্ডু, মধ্যপ্রদেশ। আর ভুবনেশ্বরে অবস্থিত হচ্ছে লিঙ্গরাজ মন্দির, ব্যাঙ্গালোর হচ্ছে লালবাগ, আর অন্ধ্রপ্রদেশে আছে হচ্ছে তিরুপতি মন্দির। 17 নাম্বার, ভারতের কোন রাজ্যে হারেলা উৎসব পালিত হয়? এটা পালিত হয় উত্তরাখণ্ডে, অপশন খ। হারেলা উৎসব সুখ, সমৃদ্ধি, শান্তি, পরিবেশ এবং প্রকৃতি সংরক্ষণের প্রতীক। 18 নাম্বার, নিম্নলিখিত কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? নবদ্বীপ, অপশন খ। 19 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? কলকাতা, অপশন ক। 20 নাম্বার, গড়চুমুক পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? হাওড়া জেলা, অপশন গ। 21 নাম্বার, পাতরাতু তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, অপশন ক। 22 নাম্বার, লিওনার্দো দা ভিঞ্চি কবে মোনালিসা চিত্রটি অঙ্কন করেন? 1503 সাল, অপশন গ। 23 নাম্বার, বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল? পরিবেশের জন্য, অপশন খ। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1992 সালের 3 থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনেরোতে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্য বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশন খ। 24 নাম্বার, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন কে? প্রধানমন্ত্রী, অপশন ক। শেষ প্রশ্ন 25 নাম্বার, ভারতের কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত? সম্বর হ্রদ, অপশন ক। এটি ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ।
রাজস্থানের জয়পুরের পশ্চিমে এটি অবস্থিত। এটি রামসার জলাভূমি তালিকাভুক্ত হ্রদ। এই হ্রদ সমুদ্রতল থেকে 360 মিটার উচ্চতায় অবস্থিত। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে 25টা এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।